নাকি পিতার সন্তান, কিন্তু এই দেবতারা স্বর্গ সুখ ভোগ করছে, আর আমরা দানবেরা অন্ধকারে পাতালের বুকে রয়েছে। তাই তো ন্যায্য অধিকার আজ আমাদের আদায় করে নিতে হবে। তাই তো ন্যায্য অধিকার আদায় করার জন্য শম্ভ নিঃশম্ভ মহিষাসুর একে একে সকলেই চলে গেছে কালের কবলে। কিন্তু না, স্বর্গরাজ্য আমাদের চাই। তাই তো স্বর্গরাজ্য অধিকার করতে গেলে আমাকে শক্তি সঞ্চার করতে হবে। তাই তো আমি এই মুহূর্তে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের করব কঠোর সাধনা। আখি খোলো বৎস, দেখো দেখো আমি এসেছি। কে? এসেছ, এসেছ গো সৃষ্টিকর্তা, এসেছ ভক্তির ডাকে সাড়া দিতে। আজ তুমি দেখা দিয়েছ, দেখা যদি দিয়েছ, সন্তুষ্ট যদি হয়েছ, আজ আমি তোমার কাছে কিছু চাই ভগবান। বলো ভগবান বলো, আজ তোমার সন্তানের রক্তবীজ আজ তোমার কাছে যা চাইবে তাই দিয়ে তুমি আমায় সন্তুষ্ট করবে। কথা দিলাম রক্তবীজ, আজ তুমি যা চাইবে আমি তোমায় উজাড় করে তাই প্রদান করব। বললে আমি যা চাইব তাই দেবে। তাহলে দাও, দাও গো সৃষ্টিকর্তা দাও, তুমি আমায় অমরত্ব বর দাও। না না রক্তবীজ, অমরত্ব বর শুধু দেবতাদের জন্য, নয় কো দানব, নয় কো কিন্নর, নয় কো মানব। অমরত্ব ছাড়া অন্য কোনো বর তুমি আমার কাছে চেয়ে নাও পুত্র, আমি হাসি মুখে তাই প্রদান করব। অমরত্ব ছাড়া অন্য কোন বরের আমার নাই প্রয়োজন। যদি হয় তাহলে দাও মনে অমরত্ব বর, তাহলে ফিরে যাও তুমি ব্রহ্মলোকে। বেশ, তবে তাই হোক, চলিন ফিরিয়া তবে। আগেবার যখন তোমার আসনে টলিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব রক্তবীজের ডাকে আবার তোমাকে আসতে হবে আমার সম্মুখে, দিতে হবে তোমায় অমরত্ব বর। তাই পুনঃ করিব আমি ব্রহ্ম সাধনা। ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। দেখো বৎস, থাকতে পারলাম না আমি ব্রহ্মলোকে, ছুটে এসেছি ভক্তের ডাকে। বলো ভক্ত, অমরত্ব ছাড়া অন্য কোনো বর তুমি আমার কাছে চেয়ে নাও পুত্র। এসেছ
এসেছে গো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব এসেছ। অনেকে পড়ে ব্রহ্মদেবী অনেকে পড়ে, আমি তোমার কাছে চেয়েছি অমরত্ব বর, তাই দিতে বোধ হয় ছুটে এসেছো তুমি। না না, অমরত্ব দিতে আমি তোমায় ছুটি আসিনি। অমরত্ব ছাড়া পূর্বেই বলেছি অন্য যে কোনো বর তুমি আমার কাছে চেয়ে নাও। কি বললে? অন্য কোনো বর? বুঝতে পেরেছে, যুদ্ধ মানেই তো রক্তক্ষয়, রক্তক্ষয় মানেই তো ব্যর্থ। না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কাছে এমন একটা বর চেয়ে নেব। ওগো ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, সত্যই যদি আমি অমরত্ব ছাড়া অন্য কোনো বর তোমার কাছে চেয়ে নেই, তুমি আমায় তাই দেবে? আমি কথা দিলাম, তুমি যা চাইবে অমরত্ব ছাড়া আমি তোমায় তাই দেব। তাহলে দাও, দাও গো সৃষ্টিকর্তা দাও, তুমি আমায় এই বরে দাও, যেন আমার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেই রক্ত হতে যেন লক্ষ রক্ত বীজের সৃষ্টি হয়। তথাস্তু, আমি তোমায় এই বর প্রদান করলাম বৎসু, মনস্কামনা তোমার পূর্ণ হোক। সৃষ্টিকর্তা, তুমি বোধহয় জানো না এই বর তুমি আমায় দিয়ে গেলে এইবার যাব আমি অমরাবতীর মুখে, স্বর্গের ৩৩ দেব দেবীগণকে একে একে করব পরাজিত, অধিকার করব সর্বসিংহাসন। এই মুহূর্তে দানব বাহিনীকে করব স্মরণ। কোথায় কোথায় করিন্দ্রাসন, কোথায় সেনাপতি, কোথায় বানর দানব বাহিনী? এগিয়ে চলো, এগিয়ে চলো অমরাবতীর দিকে, এগিয়ে চলো। এগিয়ে চলো, এইবার এগিয়ে চলো, অধিকার করতে হবে সর্বসিংহাসন। এগিয়ে চলো। রক্তবীজের আক্রমণে স্বর্গের সমস্ত দেবতারা একে একে হয়েছে পরাজিত। সমস্ত দেবতারা দেবলোক পরিত্যাগ করে তারা সকলেই পালিয়ে গেছে। তাই তো এবার এসেছে অর্থাৎ সত্যদেবী মহামায়া। হয়তো তাথই তাথই নৃত্য করে আজ দেবী মা মহামায়া। সামান্য নারে তবে এই তুমি চিনতে পারলি না রক্তবীজ? আমি অন্য কেউ নয়, আমি আত্মা সতী দেবী মহামায়া। ও, তুমি সেই দেবী মহামায়া। তুমি তো একদিন 10 হাতে মহিষাসুরকে করেছিলে নিধন। এইবার তোমার বেলা, এসো এসো দেবী, আক্রমণ।
জেলার খানি এখানে শেষ হলো। এবার দেখতে পাবেন মাতৃ বন্দনা শুরু হচ্ছে। মাতৃ বন্দনা। जी हेलो हेलो जी जुनिताई हेलो 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 जी हेलो 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 जी हेलो 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 जी गुरुदेव जय हेलो हेलो आमारी नयो जानी ধুয়ে দিব নয়নে জলে ধুয়ে দিব মা তোরি চরণ দুখানি দিঘি মা তুই কেমন করে হবি পাশারে ও মা দিঘি মা তুই কেমন গরি ভূমি পাশারি the